সকলের সামনে পার্বতীর বাবাকে অপমান করায় নতুনের উপর রেগে গিয়ে আত্মহত্যার পথ বেছে নিল পার্বতী। এই সব কিছু দেখে ভয় পেয়ে গেল পার্বতীর বাবা। এমনটাই দেখতে পারবেন আগামী পর্বগুলোতে। এই পর্বটি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে পার্বতীর বাবা নতুনের মুখে সমস্ত সত্যি কথা জানতে পারে। তখনই নতুনকে বলে, কিন্তু এই কথাগুলো তোমার এখন বলার কি দরকার ছিল? আর এখন বলার মানেটা কি? এখন আমি কোনো কিছু আর বিশ্বাস করতে চাই না। আমি বুঝতে পারছি হয়তোবা তুমি এই কথাগুলো বলছো আমি তোমাকে কিছু দিতে পারিনি বলে, কিন্তু তুমি চিন্তা করো না, আমি তোমাকে সবটুকু দিয়ে সাহায্য করব। তোমার যা লাগবে আমি তোমাকে তাই দেব। ঠাকুরমশাইয়ের মুখে কথা শুনে নতুন তখন বলে, ঠাকুরমশাই, বিয়েটা কোনো ছেলে খেলা নয়। আপনি চাইলেই যে সব কিছু ঠিক হয়ে যাবে তার কি মানে রয়েছে? যেখানে বিয়েটাই হয়নি সেখানে আমি আপনার মেয়েকে কি করে মেনে নেব? এটা আমার দ্বারা কোনোভাবেই সম্ভব নয়। এদিকে পার্বতী তখন নতুনের মুখে কথা শুনে নতুনের কাছে এসে দাঁড়ায়। নতুনকে তখন বোঝানোর চেষ্টা করে, প্লিজ নতুন দা, তুমি ঘরের মধ্যে আমাকে অপমান করো সেটা ঠিক আছে, কিন্তু এখানে গ্রামের অনেক লোক রয়েছে, বাবা রয়েছে, এভাবে তুমি বাবাকে অপমান করতে পারো না, আমাদের গ্রামের লোকেদের অপমান করতে পারো না। নতুন দা, তুমি খুব ভালো করে জানো আমি পার্বতী কি করতে পারি। এক্ষুনি আমার বাবার কাছে ক্ষমা চাও, তা না হলে আমি নিজেকে কিন্তু শেষ করে দেব। নতুন তখন বলে, পার্বতী, এভাবে তুমি আমাকে ব্ল্যাকমেল করে কিছুই করতে পারবে না। আমি যদি এখন তোমাকে বলি আমি নিজেকে শেষ করে দিব তাহলে কি হবে? এদিকে পার্বতী বলে, যাই কিছু হয়ে যাক না কেন নতুন দা, অ্যাটলিস্ট তোমার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি তুমি বাবার কাছে ক্ষমা চাও। নতুন তখন বলে, আমি ভুল করি সেটার জন্য একবার নয় আমি বারবার ক্ষমা চাইতেও রাজি রয়েছি, কিন্তু যেটা আমি ভুল করিনি, যে ভুল আমাকে কুরে কুরে খাচ্ছে সেটার জন্য আমি সরি বলবো? কিসের জন্য? সবটা সত্যি সকলে জানা উচিত। কি হয়েছিল বদ্ধঘরের ভিতরে সেটা আজকে সকলের সামনে আমি বলে দিব। দেখুন ঠাকুরমশাই, আপনি তো নিয়ম কানুন মেনে চলেন। সেদিন ঘরের ভিতরে আপনার মেয়ে নিজে নিজে সিঁথিতে সিঁদুর পরিয়েছিল। এদিকে তখনই আবার পার্বতীর বাবা বলে, যাই হয়ে যাক না কেন, আর তোমাদের বিয়েটা তো হয়ে গিয়েছে, সিঁদুর তো তুমিই পরেছো বাবা, এখন কেন মিথ্যে কথা বলছো? সেদিন তো তুমি কিছু বললে না, সকলের মাঝে তোমাকে দেখলাম, কি আমার মধ্যে তুমি আমার মেয়েকে আবার এ বাড়িতে নিয়ে এসেছো। আর এই সব কিছু কি তাহলে ছেলে খেলা নাকি? স্বতন্ত্র এই কথাগুলো বলে আমার কাছে কোনো পার পাবে না। কি রে, তোর সঙ্গে কি কোনো ঝগড়া হয়েছে নাকি? পার্বতী বলে, না বাবা, ওই তেমন কিছু না, তুমি একদম কিছু মনে করো না। আসলে নতুন দা একটু মজা করে তোমাকে এই কথাগুলো বলছে, এর মধ্যে কোনোটাই সত্যি নয়। আর সেদিন তো আমাদের বিয়েটা হয়েছিল, এটাই সত্যি। এদিকে নতুনের মুখে এই কথা শুনে তখনই আবার অনন্যা বলে ওঠে, কি ব্যাপার নতুন, এভাবে কেন কথা বলছো? পার্বতীর বাবা রয়েছে, গ্রামের লোকেরা রয়েছে, এখন তুমি বিয়েটা মানো না মানে এটা কি করে হতে পারে? সেদিন তো তুমি কিছু বললে না, সকলের মাঝ থেকে চলে এলে পার্বতীকে নিয়ে, আবার আসলে এই বাড়িতে। এতদিন তো কোনো সমস্যার সৃষ্টি হয়নি, হঠাৎ করে পার্বতীর বাবা এসেছে, সমস্যার সৃষ্টি হয়ে গিয়েছে। এখন তুমি বলছো তুমি নাকি সিঁথিতে সিঁদুর পরাওনি, এটা বললেই কি মানা যায় না? এর তো কোনো ভিত্তি নেই, এভাবে তুমি অস্বীকার করতে পারো না পার্বতীকে। এদিকে নতুনের মুখে এই কথাগুলো শোনার পর আর তখনই ঠাকুরমশাই বলে, তার মানে তুমি কি আসলে সত্যি কথা বলছো? তাহলে আমার মেয়ের জীবনটা এইভাবে কেন নষ্ট করলে? আমি এখন কোনো কিছুই মানি না, সেদিন বিয়েটা হয়েছিল, এখন যদি বিয়েটা তুমি অস্বীকার করার চেষ্টা করো তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমি কিন্তু যুগ যুগ ধরে তোমাদের বাড়িতে সেবা করে এসেছি, আমি শেষ পর্যন্ত তোমাদের বাড়ির সেবা করে যেতে চাই, কিন্তু আমার মেয়ের অপমান আমি কোনোভাবেই সহ্য করতে পারবো না। এদিকে তার বাবার মুখে কথা শুনে পার্বতী বলে, বাবা তুমি একদম চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। কমলিনী বলে, ঠাকুরমশাই আপনি কেন চিন্তা করছেন? আপনার মেয়ে যেহেতু বউ হয়ে এ বাড়িতে এসেছে, কোনো চিন্তা করবেন না, নতুন ঠাকুর বউ ঠিক সব কিছু সামলে নিতে পারবে, আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। তখন এবার কুর্চি বলে, ভাই তুমি আগবারই আবার কেন কথা বলতে গেলে? তোমার এখানে কথা বলার কোনো দরকারই নেই, যেখানে এখানে নতুন দা কথা বলছে আমরা এখানে কিছুই বলতে পারি না। এদিকে তখনই পার্বতীর বাবা বলে, দেখো নতুন, আমি তোমাকে একটা কথা বলি, এখন রীতিনীতি অনুযায়ী কিন্তু তোমাদের বিয়েটা হয়ে গিয়েছে, গ্রামের সকল লোকেরাই জানে, যাই হয়ে যাক না কেন তোমাকে কিন্তু অবশ্যই পার্বতীকে মেনে নিতে হবে, তাছাড়া তো আর কিছু করার নেই। আমি তো ভেবেছিলাম তুমি আমার মেয়েটাকে লগ্নভ্রষ্টা হতে বাঁচিয়েছো, আর সেজন্য আমি তোমাদের প্রতি আসলেই কৃতজ্ঞ। এখন তুমি কি বলছো বিয়েটা নাকি হয়নি, এটা কি বললে হয়ে যায় নাকি? এটা তো কোনোভাবে বিশ্বাস করার মতো না, এটা তো কোনোভাবে মেনে নেওয়ার মতো না। তুমি সব কিছু ভুলে গিয়ে আবার নতুন করে শুরু করো। তখনই আবার নতুন বলে ওঠে, কিন্তু এটা তো কোনোভাবে সম্ভব নয়, সাত পাকে ঘোরা ছাড়া তো বিয়েটা সম্পূর্ণ হয় না, আপনি তো রীতিনীতি মানেন তাই না? এদিকে গ্রামের সকল লোকেরা বলে, এটা বললে তো নতুন কিছুই হবে না, সকলের সামনে তুমি পার্বতীকে নিয়ে এ বাড়িতে এসেছো, আর আমরা সবাই জানি বিয়েটা হয়েছে, এখন তুমি অস্বীকার কোনোভাবেই করতে পারবে না। এদিকে নতুনের দাদা বলে, হ্যাঁ রে নতুন, কি করবি এখন, আমি তো কিছুই বুঝতে পারছি না। নতুন বলে, দাদা যেটা সত্যি সেটা বলতেই হবে, মিথ্যেটাকে তো আমি আঁকড়ে বেঁচে থাকতে পারবো না, মিথ্যেকে ধরে আমি কোনোভাবে বাঁচতে চাই। ঠাকুরমশাই তখন চিৎকার করে উঠে এবং বলে, স্বতন্ত্র, অনেকক্ষণ ধরে তোমার এই সব কথা শুনছি আমি, আমাকে অপমান করে বারবার কথা বলছো, আমার মেয়েটাকে নিচু করে কথা বলছো, এগুলো আমি মেনে নিতে পারবো না। নতুন বলে, আপনি মানেন বা না মানেন আমি আপনার মেয়ের সঙ্গে কোনোভাবেই সংসার করতে পারব। এদিকে তখনই গ্রাম সকল লোকেরা উঠে দাঁড়ায়, উঠে দাঁড়িয়ে তখন তারা কথা বলতে থাকে, এ আবার কি অলক্ষণে কথা, বিয়ের পর নাকি সংসার করবে না, এটা কি মেনে নেওয়া যায় নাকি? এই কথা শুনে তখনই হতদম্ব
হতদম্ব হয়ে পড়ে ঠাকুরমশাই রেগে যায়, রেগে গিয়ে বলে তুমি সংসার করবে না মানে এটা কেন বলছো তুমি? কেন তুমি তাহলে সকলের মাঝ থেকে আমার মেয়েটাকে নিয়ে এই বাড়িতে আসলে? এটা কি কোনো দরকার ছিল নাকি? নতুন তখন বলে এসেছি শুধুমাত্র আপনার মেয়ের কথা চিন্তা করে। আপনার মেয়েকে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম তার ভরণ পোষণ টাকা দিয়ে আমি হেল্প করব, কিন্তু আপনার মেয়ে যে আমাকে ফাঁসিয়ে দিবে তা আমি কখনো কল্পনা করিনি। এদিকে ঠাকুরমশাই বলে কি প্রমাণ আছে তোমার কাছে? কোনো কি প্রমাণ আছে? প্রমাণ ছাড়া কোনো কথাই বলবে না আমার মেয়েকে নিয়ে এভাবে অপমান করে। তখনই নতুন আঙুল তুলে এবং পার্বতীর দিকে, আপনার মেয়ে একটা ঠকবাজ, আপনার মেয়ে আমার সঙ্গে প্রতারণা করেছে, এটাই সবচেয়ে বড় প্রমাণ। এর থেকে বড় প্রমাণ আর কি দিব বদ্ধঘরের ভিতরে? আপনারা তো কেউ কিচ্ছু জানেন না, কিন্তু আমাকে জোর করা হয়েছিল। আমি কিন্তু আপনাকে আগেই বলেছিলাম আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না, কিন্তু আপনি তো আমাকে জোর করলেন, আমার দাদাকে জোর করলেন। আমি বারবার বলেছিলাম আমি এতে অমত রয়েছি, কিন্তু যখনই পার্বতী আমার সঙ্গে কথা বলতে চাইলো আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে পার্বতী আমাকে ফাঁসিয়ে দিল। আর সেই ফাঁসানোকে কেন্দ্র করে আমাকে সকলে ভুল বুঝছে। আমি একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি, আমি কোনোভাবে এই বিয়েটা মানতে রাজি নই। আমাকে যদি জোর করা হয় তাহলে কিন্তু আমি নিজেকে শেষ করে দিতে বাধ্য হব। এই কথাগুলো শোনার পর এদিকে পার্বতীর বাবা ভীষণই চমকে ওঠে। এদিকে কমলিনী বলে নতুন ঠাকুরবো কি শুরু করেছো? এখন আবার কি ছেলে খেলা শুরু করেছো? এদিকে তখনই স্বতন্ত্র চুপ করে দাঁড়িয়ে থাকে। নতুন তখন বলে কমলিনী তুমি এর মধ্যে কোনো কথা বলবে না, তোমাকে আমি এর মধ্যে কথা বলতে বলিনি, তুমি কোনোভাবে এর মধ্যে ইনভলভ হবে না। এদিকে পার্বতীর বাবার কাছে আসে এবং তার বাবাকে বোঝানোর চেষ্টা করে। অনন্যা তখন সর্বজিতের কাছে আসে, সর্বজিতের কাছে সে তাকে বোঝানোর চেষ্টা করে তোমার বাইকে কিছু বলবে না? সর্বজিৎ বলে আমি আর কি বলবো, যেখানে নতুন সত্যিটা বলছে আমি নতুনের কথা ফেলতে পারি না। এখন যদি পার্বতী আসলেই নতুনকে ঠকিয়ে থাকে তাহলে অবশ্যই তার মাসুল দিতে হবে। ঠাম্মি তখন বলে এই কথাগুলো বলে আর কোনো লাভ নেই, নতুন অনেক হয়ে গিয়েছে, এই নাটক আমার সহ্য হচ্ছে না। এই বাড়িতে নিয়ে আসলি পার্বতীকে কেন? বিয়ে না করলে এই বাড়িতে কেন আনতে গেলি? গ্রামের সকল লোকেরা এখন জানে আর এগুলো এখন মেনে নিতে হবে, কোনোভাবেই তুই অস্বীকার করতে পারবি না। এত বছর ধরে তুই অনেক সেবা যত্ন করেছিস আমাদের, কিন্তু আরেকটা মেয়ের জীবন নষ্ট করে দিবি তা আমি বেঁচে থাকতে কোনোভাবেই হতে দিতে পারবো না। অনন্যা তখন কমলিনীর দিকে তাকে বলে বা কমলিনী তুমি দাঁড়িয়ে রয়েছো কেন? তুমি কিছু বলছো না? আমি তো কিছুই বুঝতে পারছি না। নতুন কিন্তু এই কথাগুলো শুধুমাত্র তোমার জন্যই বলছে, নতুন তোমাকে পছন্দ করে, এই কথাগুলোর ভিত্তিতে কিন্তু এই কথাগুলো বলছে। এদিকে তখনই আবার কুর্চি বলে বৌদিভাই এখানে কি বলবে? বৌদিভাইয়ের এখানে কোনো কিছুই বলার নেই, যেখানে নতুনদার সমস্ত সত্যি কথা বলে দিচ্ছে, এখানে নতুনদার উপর আর কোনো কথা কেউ বলতে পারবে না। আর সেখানে বৌদি তো কিচ্ছুই না, নতুনদার কথাগুলো আমি বিশ্বাস করি। এদিকে ঠাকুরমশাই যখন অনন্যার মুখ থেকে জানতে পারে নতুন আসলে কমলিনীকে পছন্দ করে, তখনই ঠাকুরমশাই বলে তার মানে নতুন তুমি কমলিনীকে পছন্দ করো? তিনটা ছেলে মেয়ে রয়েছে তার, তোমার কি জ্ঞান বুদ্ধি কিচ্ছু হয়নি? তুমি এর জন্য আমার মেয়েটাকে ছেড়ে দিবি? এটা আমি বরদাস্ত করবো না। নতুন তুমি কিন্তু ভুলে যাচ্ছ আমি তোমার জন্য কি করেছি, তুমি কিন্তু ভুলে যাচ্ছ আমি তোমার পরিবারের জন্য কি করেছি। এদিকে তখনই নতুন বলে না ঠাকুরমশাই, আমি আপনার কোনো কাজকেই অস্বীকার করছি না বা অস্বীকৃতি জানাচ্ছি না অবশ্যই, কিন্তু আপনি তো রীতিনীতি মানেন তাই না? রীতিনীতি মেনে কিভাবে আপনার মেয়েকে আমার সঙ্গে থাকতে দিতে পারবেন? আপনি কি পারবেন? পার্বতী তখন চিৎকার করে ওঠে চুপ, একদম চুপ, অনেক হয়েছে, আমি আর কোনোভাবে সহ্য করতে চাই না। বাবা তোমার অপমান আমি কোনোভাবে নিতে পারছি না, আমি নিজেকে শেষ করে দেব। তখনই আবার ঠাকুরমশাই বলে না মা তুই নিজেকে শেষ করবি না, আমি এর শেষ দেখে ছাড়বো। তোকে এভাবে অপমান করবে, তোকে ছেড়ে দিবে তা আমি কোনোভাবেই মেনে নেব না। পার্বতী তখন বলে না বাবা কিছু করতে হবে না, আসলে মেয়ে হয়ে জন্মেছি, এটাই আমার সবচেয়ে ভুল ছিল। আর নতুনদার সঙ্গে বিয়েটা হয়েছে এটা আরও ভুল হয়েছে। নতুনদা এখন কোনোভাবে আমাকে মেনে নিতে পারছে না, এখন এটা ছাড়া আমার কোনো উপায় নেই। এদিকে দেখা যাবে পার্বতী নতুনের সঙ্গে কথা বলে আমি চলে যাচ্ছি নতুনদা, আমি নিজেকে শেষ করে দেব, আমাকে আটকানোর চেষ্টা করো না। নতুন তখন বলে তুমি যা খুশি তা করতে পারো, তোমাকে আটকানোর কোনো দায় আমার নেই, তুমি আমার নামে চিঠি লিখে যাবে সেটাও করতে পারো, তাতেও আমার কিচ্ছু যায় আসবে না। এবারে তখন পার্বতী ঘরের মধ্যে চলে আসে, হঠাৎ করে সেখানে চলে আসে আবার কমলিনী। তখনই পার্বতী বলে ওঠে কমলিনী এক্ষুনি তুমি এই ঘর থেকে চলে যাও, আমি নিজেকে শেষ করে দেব। কমলিনী তখন বলে প্লিজ পার্বতী তুমি এত পাগলামি করো না, কেন তুমি নিজের জীবনটা শেষ করে দেবে অন্যের জন্য? তোমার বাবা মা রয়েছে তাদের কথা একবার চিন্তা করো। পার্বতী বলে আমার কারো কথা চিন্তা করতে হবে না, যে আমার বাবা মার কথা চিন্তা করে না তার চিন্তা করে আমি কি করব? আমি কারো চিন্তাই করব না। নতুন তাকে এত করে বলেছি, তোমাকে এত করে বলেছি আমার বাবাকে যেন কোনোভাবে অপমান না করে, কিন্তু শেষ পর্যন্ত কি করলো? আমার বাবাকে অপমান করে দিল। তখনই আবার কমলিনী বলে আমি এখানে কি করতে পারি ভাই? আমি তো কিছু করতে পারি না তোমার জন্য, আমি তো সকলের সামনে বললাম যাতে নতুন ঠাকুরবো তোমার সঙ্গে সংসারটা করে। তখনই পার্বতী বলে অনেকটা দেরি হয়ে গেছে, আমি আর নিজেকে রাখতেই চাই না। শেষ পর্বে আপনারা দেখতে পারবেন ঘরের মধ্যে দরজা বন্ধ করে পার্বতী আত্মহত্যা করার চেষ্টা করে। তো বন্ধুরা কমলিনী কি পারবে তাকে বাঁচাতে? কমেন্ট করুন।